বন্দোবস্ত করেন। আমরা বলতে চাই, যারা আজকে নিহত হয়েছে তারা আমাদের সন্তান, কেউ আমাদের ছেলে, কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, তারা আমাদেরই সন্তান। তারা যে কোনো ভাবেই হোক তারা আজকে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার সাথে সাথে আমরা এটি এনশিওর করতে চাই যেন আর কোনো মুগ্ধ বা আর কোনো কেউ যেন আর এই অপঘাতে মৃত্যু না হয়। আমরা চাই তারা বাংলাদেশের সত্যিকারের মানুষ হিসেবে তারা আরো এগিয়ে যাবে। কারো মৃত্যুই আমরা কামনা করি না। আমরা সবাইকে এই আশ্বাস দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি যেমন সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন, আমরা আপনাকে আহ্বান জানাবো, আপনাকে অনুরোধ করব, আপনি এই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে যারা দোষী দৃষ্টান্তমূলক শাস্তি করে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দেবেন যে এই বাংলায় কোনো খুনিদের ঠাঁই নাই, কোনো অপব্যবহারকারীদের কোনো ঠাঁই নাই। আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলবো যে আজকে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু অনেকাংশেই সফল হয়েছে। এখন আপনাদের মাঝে কিছু তৃতীয় শক্তি ঢুকে আপনাদের এই আন্দোলনকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত। আপনারা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, করজোড়ে অনুরোধ যে আপনারা এই তৃতীয় শক্তির ফাঁদে পা দিবেন না। আপনারা আপনাদের যে আন্দোলন, শান্তিকামী যে আন্দোলন, সেই শান্তিকামী আন্দোলন আপনারা চালিয়ে যাবেন এবং এর মাধ্যমে আমরা একটি বৈষম্য মুক্ত এবং স্বাধীনতার সপক্ষের একটি দেশ বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যে আমি, আপনি, আমরা এখানে যারা আছি সবাই একসাথে কাজ করব। আমরা এখানে আজকে সবাই শান্তির পক্ষে দাঁড়িয়েছি। আমরা শান্তি চাই, সবাই মিলেই শান্তি চাই এবং সবাই মিলে এই দেশটাকে শান্তিময় দেশে পরিণত করতে চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ডাক্তার ফারজানা নুসরাত, বর্তমানে এখানে ঢাকা মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে আছি। আমি একজন গবেষক, চিকিৎসক এবং শিক্ষক। আমার পরিচয় নিয়ে আমি গর্বিত এবং গর্বের কারণটা সেখান থেকেই আসে যখন আমি বলি যে আমি একজন বাংলাদেশের চিকিৎসক, বাংলাদেশের শিক্ষক এবং বাংলাদেশের গবেষক। আমাদের জেনারেশনটা, আমি আসলে আমার জন্ম 80-র দশকে, এমন একটা অবস্থায় আমরা আছি যে যারা জেনজি বলছেন আপনারা, তাদেরকে তো প্রচন্ড রকম ভালোবাসি, কারণ তাদেরকে নিয়েই তো আমাদের কাজ। শিক্ষক হিসেবে এই শিক্ষার্থীদেরকে নিয়েই আমাদের কাজ। এই জেনজিদেরকে পড়াতে গিয়ে যে পরিমাণ উৎসাহ, অনুপ্রেরণা সবসময় পাই এবং সবসময় মনে হয় যে এই মধ্যবর্তীকালীন জেনারেশন হিসেবে আমাদের কত কিছুই শেখার আছে এবং প্রতি মুহূর্তেই কিন্তু নিজেকে একটা অ্যাডজাস্ট করার চেষ্টা বা ওদের মনটা বোঝার চেষ্টা থাকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে। কমিউনিটি মেডিসিন বিভাগের পক্ষ থেকে কিন্তু অনেক কিছু আছে যে এই সাবজেক্টটা আসলে আপনাদের মধ্যে কতজন যারা বাইরের নন মেডিকেল পার্সন আছেন তারা কতজন সঠিকভাবে জানেন আমি ঠিক জানি না, তবে মেডিকেল পার্সনদের মধ্যেও এটা নিয়ে অনেক বিভাজন আছে। ঠিক এমনি বর্তমানে যে আন্দোলনটা চলছে, আমরা চাই এই আন্দোলনের মধ্য থেকে এই জেনারেশনের বুঝে নিতে হবে ঠিক কোথায় গিয়ে আমাদের থামতে হবে। আমরা অনেক রক্তের বিনিময়ে, অনেক দাম দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলাম জাতির জনকের নেতৃত্বে। কাজে সেই দেশটাকে আজকে যে উন্নয়নে আমরা দেখেছি চারিদিকে, তা থেকে হঠাৎ করে মনে হয় কোন অশুভ শক্তি এসে দেশটাকে ছিনিয়ে নেওয়া যাওয়ার জন্য ক্ষত বিক্ষত করে কামড়ে ধরেছে। আমরা সেটা চাই না। আমরা শান্তি চাই, আমরা প্রগতি চাই, উন্নতি চাই, আমরা জীবনের নিরাপত্তা চাই, সকল মানুষকে নিয়ে শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির সাথে বাঁচতে চাই। সবাইকে ধন্যবাদ। যারা আমরা চিকিৎসক রয়েছে, আমাদের যারা নার্স রয়েছে, সেখানে নিয়োগ থেকে পদোন্নতি থেকে শুরু করে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই স্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদের বেশ কিছু দাবি দেওয়া থাকে, তারই প্রেক্ষিতে আমাদের সাধারণ ছাত্ররা তারা একটি কোটা নিয়ে একটি অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানের সাথে যে সংস্কারের সেই দাবির সাথে কিন্তু আমরা সম্পৃক্ত ছিলাম এবং সেই দাবি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন।